দুপুর হয়ে গেছে কিন্তু এখনো আমি আজান দিয়ে দিছি, এখন আমি রান্না করতে যাইনি। হচ্ছে পাট শাক, এই পাট শাক দিয়ে ডাল রান্না করবো আজকে, সব সিম্পল খাবার। আর এটা হচ্ছে কলার মশলা, এই মশলা দিয়ে হচ্ছে এই যে তেলাপিয়া মাছ আগে থেকে সিদ্ধ করে কাটা ছাড়াই নিছি, এটা দিয়ে হচ্ছে এটা চরচড়ি করবো। সবাই খাই চিংড়ি মাছ দিয়ে, আমি খাই তেলাপিয়া মাছ দিয়ে, এই হচ্ছে পার্থক্য, আর কিছু না। ঠিক আছে, সবাই তো সবাই একরকম খাবে এরকম তো কোনো কথা নেই আছে। আমি একটু ভিন্নভাবে খাইতে পছন্দ করি, তাই একটু ভিন্নভাবে করার চেষ্টা করতেছি। আর এখানে হচ্ছে মুরগির মাংস, এখানে হচ্ছে ঠ্যাঙের সংখ্যা বেশি, কারণ যেহেতু ঠ্যাং লাভার, এই জন্য ঠ্যাঙের সংখ্যা বেশি আছে। এটা আলু দিয়ে হচ্ছে ভাজা ভাজা করবো, যেহেতু ডাল আছে সাথে। আজকে খাবারটা হতে যাচ্ছে খুবই জমজমাট, জমজমাট হবে আজকে খাবার। আমার জামাই খুব পছন্দের খাবার আজকে হচ্ছে। আপনারা নিশ্চয়ই কেউই হচ্ছে এই কলার মশলা কি বলে এই তেলাপিয়া মাছ দিয়ে খান নাই। আমি মনে হয় যে জীবনে জীবনে মনে হয় প্রথম, মনে হয় আমার আমার দিয়ে শুরু হবে। না, আমি এর আগে একদিন খাইছি আসলে, আমি তো না খাইয়ে আপনাদের মাঝে শেয়ার করি না, ভুলভাল কোনো রেসিপি আমি আপনাদেরকে দেই না। ঠিক আছে, আমি সবসময় খাইয়া তারপর হচ্ছে টেস্ট করি যে কেমন হয়, তারপর হচ্ছে যাইয়া আমার ফ্যান ফলোয়ারদের সাথে আমি শেয়ার করি, তার আগে করি না। তারা ঝটপট রান্না করতে হবে। আজকে হচ্ছে ভিডিও বেশি বড় করবো না, আজকে তোমাদের সাথে খাবারের এটা শেয়ার করবো নি, রান্নাটা শেষ করে নিয়ে আসি, আজকে মানে খাবারটা শেয়ার করবো তোমাদের সাথে। ঠিক আছে, আর যদি তোমরা যদি চাও যে রান্নার ভিডিওগুলো আলাদা আলাদা দিতে, তাহলে আমি ভিডিও করে রাখবো, যদি চাও তাহলে দিব। এত গরমের মধ্যে কষ্ট করে রান্না করে নিয়ে এসছি, এখন খাইতে পারবো, তার মধ্যে আবার মজার মজার খাবো। এই হচ্ছে সেই গলার মশলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা হয়েছে, দেখো কতটা ঝোলটা, খুবই মজার হয়, এটাই নিতে প্রথমে। আর হচ্ছে মুরগি মুরগি কষা, এই হচ্ছে পাট শাক দিয়ে ডাল, ডালটা দেখো এই ঘন হয়েছে, অনেক মজা হবে। যাই হোক, ভিডিও বেশি করা যাবে না, আমি খাইয়ে নিই, আমার অনেক ক্ষুধা লাগছে। আসলে অনেক মজা, তেলাপিয়া মাছের, তেলাপিয়া মাছ আর এই গলার মগজ মানে মশলা, আপনারা একদিন খাবেন, বিশ্বাস করেন অনেক মজা হচ্ছে, অনেক। সবাই ভালো থাকবেন, খাইতে থাকবেন, ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।